আসছেন না ম্যাথু স্যামুয়েল। ইতিমধ্যেই ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে এই তলব পলিটিক্যাল ড্রামা হিসেবে দেখছেন ম্যাথু স্যামুয়েল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করছি, সিবিআই দফতরে আসছেন না ম্যাথু স্যামুয়েল, কারণ এর আগেই তিনি জানিয়েছিলেন যে এই ভোটের আগে তলব গোটা বিষয়টাকেই তিনি পলিটিক্যাল ড্রামা হিসেবে দেখছেন। সিবিআই দফতরে আসছেন না ম্যাথু স্যামুয়েল। ভোটের আগে এই তলবকে পলিটিক্যাল ড্রামা বলেছিলেন তিনি। ইতিমধ্যেই ইমেলে জানিয়েও দেওয়া হয়েছে যে তিনি আসছেন না সিবিআই দফতরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ড্রামা হিসেবেই এই তলবকে দেখছেন ম্যাথু স্যামুয়েল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি, সিবিআই দফতরে আসছেন না ম্যাথু স্যামুয়েল। ইতিমধ্যে ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে সে কথা। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট? এর আগে ম্যাথু স্যামুয়েলকে 2023-এর সেপ্টেম্বর মাসে ডেকে পাঠানো হয়েছিল। এবার 2024-এর আজকে 4 এপ্রিল সিবিআইয়ের আধিকারিকরা নারদকাণ্ডে তাকে ডেকে পাঠান। সিবিআইয়ের যেটা দাবি যে নারদকাণ্ডে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রমাণ তারা হাতে পেয়েছেন এবং সেই মর্মেই নারদকর্তা এই ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং কয়েক সপ্তাহ আগে মার্চ মাসের 26 তারিখ বা 27 তারিখ নাগাদ তাকে একটি মেল করা হয়। মেল করে বলা হয় যে কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে আসতে হবে। এর প্রতি উত্তরে ইমেল মারফত ম্যাথু স্যামুয়েল তিনি সিবিআই আধিকারিকদের জানান যে এর আগে প্রায় 25 থেকে 30 বার তিনি সিবিআই এর ডাকে সাড়া দিয়ে হাজিরা দিয়েছেন, সশরীরে হাজিরা দিয়েছেন সিবিআই দপ্তর নিজাম প্যালেসে কলকাতায় পৌঁছে। কিন্তু বারংবার নির্বাচনের মুখে তাকে ফের এভাবে ডেকে পাঠানো, তার নিজস্ব বেশ কিছু কর্মজগৎ রয়েছে এবং সেই কর্মজগতে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং এটিকে মূলত তিনি পলিটিক্যাল ড্রামা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন বা পলিটিক্যাল ড্রামা হিসেবেই দেখছেন। যেহেতু সামনে নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচনের আগে বারংবার তাকে ডেকে পাঠানো হয়েছে বা এর আগেও হয়েছে, আজকেও হয়েছে। ফলে এটিকে পলিটিক্যাল ড্রামা ব্যাখ্যা দিয়ে তিনি কারণ দর্শিয়েছেন যে তিনি নিজের ব্যক্তিগত কাজ এবং তার প্রফেশনাল কাজের সঙ্গে তিনি অত্যন্ত ব্যস্ত রয়েছেন এই নির্বাচনের আগে। ফলে আপাততভাবে তিনি আসতে পারছেন না, ইমেল মারফত জানানো হয়েছে। এবং তিনি এও জানিয়েছেন বারংবার কলকাতায় পৌঁছে সেখানে থেকে তার যে অ্যাকোমোডেশন, যাওয়া আসার খরচ এবং কলকাতায় থাকা খাওয়ার খরচ সিবিআইয়ের আধিকারিকরা যদি প্রোভাইড করেন তাহলে তিনি একমাত্র ভবিষ্যতে আসবেন, নইলে তার পক্ষে আসা আর সম্ভব নয়, এমনটাই তিনি জানিয়েছেন মেল মারফত। ফলে আগামী সময় ফের তাকে ডেকে পাঠানো হয় কিনা বা এ বিষয়ে সিবিআইয়ের আধিকারিকরা কি চিন্তা ভাবনা করেন সেদিকে অবশ্যই নজর থাকবে। বেশ, আপাতত ধন্যবাদ অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।